খুলে ফেলতেছে, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, এদের মধ্যে সতীত্বের সম্মানও নাই। কথাগুলো দিল থেকে বড় কষ্ট নিয়ে বলতেছি। মোবাইল যারা চালান দেখেছেন ইদানিং কালে বেশি করে আমাদের মেয়েরা যার তার সাথে যেখানে সেখানে আমাদের মেয়েদের সতীত্ব নষ্ট করার জন্য আমার বিবেকে ধরে না কিভাবে একটা হিজাবি মহিলা, পর্দানশীল মহিলা, বুরকাওয়ালি মহিলা হিন্দু ছেলের সাথে প্রেম কথা শুরু হয়ে যায়, দেখা শুরু হয়ে যায়, জিনা পর্যন্ত শুরু হয়ে যায়। আজকে এগুলা এমনি এমনি বলছি না, ঘরে ঘরে খবর নিয়ে দেখেন। আপনারা পুরুষরা তো খবর রাখেন না। এগুলা বেড়ে যাওয়ার কারণ হলো বেপর্দা। বেপর্দার কারণেই, টিভি সিনেমার কারণেই, নাটক সিনেমার কারণেই এই সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। যুবক ভাইয়েরা, লজ্জাস্থান যদি হেফাজত করতে পারো বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ তারগীব ওয়াত তারহিব হাদিস নাম্বার 2410। قال النبي صلى الله عليه وسلم يا شباب قريش احفظوا فروجكم لا تزنوا। হে কুরাইশের যুবকরা, ইহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। রাসূলুল্লাহ কুরাইশের যুবকদেরকে বলেছেন। এটার দ্বারা কি শুধু কুরাইশের যুবকরাই উদ্দেশ্যে কথা বলুন? না না না, পয়গম্বর সারা বিশ্বের সমস্ত যুবকদেরকে বুঝাইলেন, ইয়া শাবাব কুরাইশ, হে কুরাইশের যুবকরা, লা তাজনু, ইহফাজু ফুরুজাকুম লা তাজনু, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, তোমরা জিনা ব্যভিচার করো না। আলা মান হাফিজা ফারজাহু ফালাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, শুনো আমার কলিজার টুকরা যুবকরা, শুনো, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করবে, পয়গম্বর বলেন ফালাহুল জান্নাহ, আমি আর আল্লাহ লজ্জাস্থানকে হেফাজতের কারণে আমার আল্লাহ ওই যুবককে জান্নাত দান করবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদেরকে শুনাই। আমার মাদ্রাসার মাহফিলে গতবার আল্লামা নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব হাফিজাহুল্লাহ এসেছিলেন। যুবক মায়েরা খেয়াল করে শুনেন। তিনি বলছেন, আমি প্রায় মাহফিলে দেখি একটা জওয়ান নৌজওয়ান আমার সাথে দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, আমি তাকে সময় দিতে পারি না। কিন্তু এই যুবকটা একদিন নাচড়বান্দা আমার পিছনে লেগেই আছে, আমাকে তার ঘরে নিয়ে যাবে। তার ঘরে আমি গেলাম, যাওয়ার পর আমি দেখলাম যুবকের যে রুমটার মধ্যে যুবক থাকে ওই রুমের সামনে লেখা আল্লাহ দেখে। কি লেখা? আল্লাহ দেখে। আমি পিছনে তাকাইলাম, সেখানেও দেখলাম লেখা আল্লাহ দেখে। ডানে তাকাইলাম, সেখানেও দেখলাম লেখা আল্লাহ দেখে। বামে তাকাইলাম, সেখানেও দেখলাম লেখা আল্লাহ দেখে। উপরে তাকাইলাম, সেখানেও দেখলাম লেখা আল্লাহ দেখে। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর বান্দা যুবক, তুমি কেন তোমার দেয়ালের চতুর্পাশে কেন লিখে রাখলা আল্লাহ দেখে? যুবক বলতেছে, হুজুর, আমি একজন নওজওয়ান, আমার যখন নির্জনে থাকি, অন্ধকারে আমার গুনাহ করতে মনে চায়, চোখের হেফাজত করতে পারি না, মোবাইলে খারাপ জিনিস দেখতে মনে চায়, রাস্তাঘাটে আমার খারাপ জিনিস দেখতে মনে চায়, রুমের মধ্যে মোবাইলে নাটক সিনেমা দেখতে মনে চায়, খারাপ জিনিস দেখতে মনে চায়। এই জন্য আমি লিখে রাখলাম, সামনেও লিখলাম আল্লাহ দেখে, পিছনেও লিখলাম আল্লাহ দেখে, ডানে বামে উপরে সব জায়গায় লিখলাম আল্লাহ দেখে। যখনই আমি মোবাইলে কিছু দেখতে আমার মনে চায়, আমি দেখি যে লেখা আল্লাহ দেখে, আমার মনে হয়ে যায় আমার আল্লাহ তো সব দেখতেছেন হুজুর, এই জন্য আমি আর গুনাহ করতে পারি না। সুবহানাল্লাহ। সময় শেষ হয়ে গেছে, একটা হাদিস বলে শেষ করে দিই। 20 আচ্ছা 5 মিনিট বাড়ানো হয়েছে, বলবো? আল্লাহু আকবার। যুবক ভাইয়ের এই জন্য লজ্জাস্থানের হেফাজত করতে হবে। পয়গম্বর হাদিসে পাকে বলেন, বুখারী শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 6444, قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنة। পয়গম্বর বলেন, হে যুবক, আমার যেই যুবক, আমার যেই যুবতী বান্দাবান্দি, আমার যেই সকল জওয়ান বান্দাবান্দিরা
জওয়ান বলেন বুড়া বলেন, আমাকে যদি তোমরা দুইটা বিষয়ের জিম্মাদারি দিতে পারো, এক নাম্বার তোমার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জবানের জিম্মাদারি দিবা। এই জবান দিয়ে মিথ্যা বলবা না, জবান দিয়ে অশ্লীল কথাবার্তা বলবা না, গালিগুলোজ করবা না। ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী জায়গা তথা লজ্জাস্থানের জিম্মাদারি দিবা। এই লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করবা না, অবৈধ পন্থায় ব্যবহার করবো না, জিনা ব্যভিচার করবা না। শুনে রাখো উম্মত, আমি পয়গম্বর তোমাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি নিয়ে নিলাম। পয়গম্বর অন্য হাদিসে বলেন, সহিহ তারগীব ওয়াত তারহিব হাদিস নাম্বার 1901, قال النبي صلى الله عليه وسلم اضمنوا لي ستا من انفسكم اضمن لكم الجنه। পয়গম্বর বলেন, রে উম্মত, তোমরা আমাকে 6টি জিনিসের জিম্মাদারি দাও। বলেন কয়টি জিনিস? সবাই বলেন কয়টি জিনিস? পয়গম্বর বলেন, তোমরা আমাকে 6টি জিনিসের জিম্মাদারি দাও। আতমান লাকুমুল জান্নাহ, আমি পয়গম্বর তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। এক নম্বর পয়গম্বর বলেন, উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবা সত্য কথা বলবা। সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবা সত্য কথা বলবা। ওয়াউফু ইযা ওয়াআদতুম, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবা, ওয়াদা ভঙ্গ করবা না। ওয়াদুল আমানাতা ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখা হয় আমানত পূর্ণ করবা, আমানতের খেয়ানত করবা না। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করবা, লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করবা না। ওয়াগুদ্দু আবসারাকুম, এ যুবক, এ বৃদ্ধ বাবারা, ওয়াহফাজু ফুরুজাকুম ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখবা। রাস্তা দিয়ে চলাফেরা করা অবস্থায় বেগানা নারীর দিকে তাকাইবা না, মোবাইলে খারাপ কিছু দেখবা না। লজ্জাস্থানকে হেফাজত করো আর তোমরা দৃষ্টিকে নত রাখো। ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে খারাপ কাজে ব্যবহার করা থেকে বিরত থাকো। পয়গম্বর বলেন, উম্মত, এই 6টা কাজ করো। কথা বলবা সত্য বলবা, ওয়াদা পূর্ণ করবা, আমানত রক্ষা করবা, লজ্জাস্থানের হেফাজত করবা আর দৃষ্টিকে নত রাখবা, হাতকে খারাপ কাজে ব্যবহার করা থেকে বিরত রাখবা। আমি পয়গম্বর তোমাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি নিয়ে নিলাম। ও দোস্ত আহবাব, এজন্য আসুন আমরা চোখের হেফাজত করব, লজ্জাস্থানের হেফাজত করব, জবানের হেফাজত করব। দোস্ত, জিনা যে কত বড় মারাত্মক অপরাধ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এই আয়াতের অধীনে তাফসীরে মাজহারির মধ্যে ইমাম মাজহারি একটি হাদিস এনেছেন। ওই হাদিসে পয়গম্বর বলেন, ইন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ, নিশ্চয়ই 7 আসমান এবং 7 জমিন, লা ইয়ালআন্না শাইখাজ জানি, আল্লাহু আকবার, বয়স হয়ে গেছে এরপরেও জিনা ব্যভিচার ছাড়তে পারে না এমন বয়স্ক খারাপ মানুষ আছে না নাই? পয়গম্বর বলেন, বুড়া হয়ে গেছে এরপরেও জিনা ব্যভিচার ছাড়তে পারে না এমন বয়োবৃদ্ধ মানুষদের উপরে, এমন জিনাকারী মানুষদের উপরে স্বয়ং 7 আসমান এবং 7 জমিন এদেরকে লানত দেয়। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বরের পরেই বলেন, কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর এই জিনা ব্যভিচারে লিপ্ত নারী পুরুষদের লজ্জাস্থান দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধের কারণে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এদের লজ্জাস্থান দিয়ে দুর্গন্ধ বের হবে। অন্য হাদিসে পয়গম্বর বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, শাইখুন জানিন ওয়া মালিকুন কাযযাব ওয়া আইলুন মুস্তাকবির। রাসূল বলেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথাও বলবেন না। নাউযুবিল্লাহ। বলেন, লা ইউকাল্লিমুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রাসূল এদের সাথে কথাও বলবেন না, এদেরকে পরিশুদ্ধ করবেন না, এদের দিকে রহমতের দৃষ্টিও দিবেন না। এই 3 শ্রেণীর মানুষ কারা? 1 নাম্বার শাইখুন জানিন, বয়স হয়ে গেছে এরপরেও জিনা ব্যভিচার ছাড়তে পারে না, এই বয়স্ক জিনাকারী নারী পুরুষ। 2 নাম্বার ওয়া মালিকুন কাযযাব, মিথ্যাবাদী বাদশা, ওয়া আইলুন মুস্তাকবির, অহংকারী ভিক্ষুক। এই 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথাও বলবেন না। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়ারা, সংক্ষিপ্ত সময়ে সুদূর ঢাকা থেকে সফর করে এসে দেখছেন গাড়ি থেকে নেমে স্টেজে উঠে গেছি,
লম্বা প্রায় 6 ঘন্টার সফর। আমরা সফর করে আসলে কিন্তু ক্লান্ত হয়ে যাই, আর আমি সেই সফর করে আসে স্টেজে উঠছি, কোথাও 1 সেকেন্ডের জন্য বসার সুযোগ পাই নাই। এই যে কথাগুলো বললাম কষ্ট সহকারে, লম্বা সফর করে এসে জিনা ব্যভিচার সম্পর্কে দরকার ছিল কিনা কথা বলুন। বর্তমান সময়ের জন্য, সমাজের জন্য উপযোগী প্রয়োজনীয় একটি আলোচনা করেছি অল্প সময়ে। আমরা ওয়াদা করি, সিদ্ধান্ত নিব যে আমরা জিনা ব্যভিচারে লিপ্ত হব না। আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতনি, আমাদের স্ত্রীরা, আমাদের পুত্রবধূরা, আমাদের মেয়েরাও যেন কোনোভাবেই এই জিনা ব্যভিচারে লিপ্ত না হয়, আমরা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। হাতুটায় ওয়াদা করেন ইনশাআল্লাহ, হাতুটান হাতুটান সব হাতুটান ইনশাআল্লাহ, যে আমরাও এই গুনাহে লিপ্ত হব না। বলুন ইনশাআল্লাহ, আমরা গুনাহে লিপ্ত হব না, কোনো ধরনের গুনাহকে আমরা প্রশ্রয় দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সবাই কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।